আমরা হানাফি মাযহাবের মাসাল মুসল্লি যারা আছি, আপনাদের মোল্লারহাট এলাকায় আহলে হাদিসের ভাইরা আছে, তাদের আকীদা হলো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। সে জায়গায় আমি ঝগড়া বাঁধাতে যাচ্ছি না, যারা পড়তেছেন তারা পড়তেছেন। আমরা যারা মাযহাবী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অনুসারী, আমাদের মাযহাবের মাসআলা হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেছেন যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতই তার কিরাত। তাহলে ইমামের কিরাত মানে ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, মুসল্লির পড়াই লাগবে না। হাদিসের দ্বারা তাই বোঝা যায় কি যায় না? আমি জোরে বলবেন না আস্তে বলবেন, যারা জোরে বলতেছেন তারা বলতে থাকেন, আমরা যারা আস্তে বলতেছি আস্তে বলবো। বাকি যদি আপনি আমাদেরকে জোরে বলানোর জন্য প্রেসার দেন যে জোরেই বলতে হবে, তাহলে আমি বলবো আস্তেই বলতে হবে। তাহলে আমি দলিল দেব। কি দলিল দেব? হাদিসে আসছে, নবী পাক বলেন ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম বলবে ওয়ালাদ দাল্লিন, তোমরা বলো আমিন। এবার হুজুর বললেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে গেল, তার জীবনের সব গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আমার আমিনটা কার আমিনের সাথে মিলাতে হবে? একটু বোঝেন নাই কি কইছে? ফেরেশতাদের আমিনের সাথে মিলাতে হবে, ঠিক না? ফেরেশতাদের আমিনের সাথে মিলানোর দুইটা দিক। একটা হলো টাইমের মিল, তার মানে ফেরেশতারা যখন আমিন বলে আমিও যদি সেই সময় বলি তাহলে একটা মিল হলো। আর একটা হলো শব্দের মিল, ফেরেশতারা কেমন বলে আমিও সেরকম বললি, পুরো মিল হয়ে গেল। কতক্ষণ? তা ফেরেশতারা আমিন কয় কখন? যখন ইমাম কয় ওরা দাল্লিন, সেই সময় ফেরেশতারা আমিন কয়, আমিও ওই সময় বলছি, অর্ধেক মিলাইছি, অর্ধেক মিলাইছি। এবার ফেরেশতারা আমিন কি জোরে কইছে না আস্তে কইছে? যদি জোরে কইতো তাহলে আমি শুনতাম। আমি যেহেতু শুনি না কাজেই আসতে, আমি যেহেতু শুনি না কাজেই আসতে, অতএব ফেরেশতারা আসতে বলছে, আমিও যদি আসতে বলি তাহলে ফেরেশতার সাথে বাকি ঝুঁকে মিলে গেল, পুরো মিলে গেল, তো জীবনে সব গুনাহ মাফ। আর অর্ধেক বললে তো অর্ধেক থেকে যেতে পারে, গুনাহ মাফ হতে নাও পারে। আমি হলে এইভাবে ঝগড়া বাঁধাবো। আর এর আগে কয়ে নিচ্ছি, যারা জোরে বলতেছেন তারা বলতে থাকেন, যারা আসতে বলতেছেন তারা আসতে বলেন। কথা বলেন। আমরা যারা সূরা ফাতিহা পড়ি না, আমাদের পড়া লাগবে না, এটা আমাদের আকীদা, এটা আমাদের মাসালা। এবার আমরা পুরুষ যারা আছি, খেয়াল করেন, পুরুষ যারা আছি, আমরা মসজিদে যে নামাজ পড়বো, মহিলাদের মসজিদে যাওয়া যায় নাই। আমার এই দলের ভাইরা এরা মহিলাদেরকে মসজিদে নেওয়ার জন্য আধা দলকে নামছে, তাদের জন্য জুমার নামাজ পড়তে হবে, তারা জানাজা নামাজ পড়বে, তারা ঈদের নামাজ পড়বে। হিজবুত তাওহীদের এক পাঙ্কু সেলিম পয়দা হয়েছে, সেইবার বইটিকে নিয়ে মায়ামদ্দা একসাথে নিয়ে নামছে ঈদের নামাজ পড়তে নিয়ে। দেখছেন না ফেসবুক আলোরা? দেখছেন? এই ফাইজলামি ছাড়া আর কিছু না। মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের জানাজা নাই, মহিলাদের জুমার নামাজ নাই, মহিলাদের না। নবী পাকের সময় অনুমতি ছিল, হযরত আয়েশার উপস্থিতিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছেন আয়েশার কথায়। এই যে রমজান মাসে উমরা করিয়েছি, মসজিদে নববীতে যে পাশে ঢুকছি, যে দেখি যে মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে উমরা করতে গেছে, বাচ্চাটারে বসাইতে মা নামাজে দাঁড়াইছে, বাচ্চা দিয়ে মার সিজদার জায়গায় পায়খানা করে পেশাব করে নেটাই পেটাই রয়েছে। মানে মহিলা সিজদা দেবে কোন জায়গা? এই ঘটনা দেখে আয়েশা হযরত ওমরকে বলছে যে খলিফাতুল মুসলিমিন, নবী পাক তো জুমার নামাজ নারীদেরকে জামাতে নামাজ পড়ার অনুমতি দিয়ে গেছে, কিন্তু আজকের অবস্থা যদি নারীদের এই হালাত হুজুর দেখতেন তাহলে আমার মনে হয় নিষেধ করে যাইতেন। হযরত ওমর তো ওই ব্যাপারে ভারী কঠিন, উনি আর দেরি না করে মসজিদে নববীতে খুতবা দিয়ে অর্ডার দিয়ে দিলেন, আজকে থেকে কোন নারীরা জামাতে নামাজ পড়তে আসবে না, দুই মসজিদ ছাড়া, মসজিদে নববী আর মসজিদে হারাম শরীফ। কারণ এই দুই জায়গা হজ সংক্রান্ত দেশ বিদেশ থেকে নারীরা আসে, তারা পড়তে পারবে শুধু, বাকি কোনো মসজিদে পড়তে পারবে না। সেই থেকে সমস্ত সাহাবায়ে কেরাম একমত, নারীরা জামাতে নামাজ পড়বে না। মহিলারা ঘরে নামাজ পড়লে, পুরুষরা মসজিদে পড়লে যে পরিমাণ নেকি, তার চেয়ে 5 গুণ বেশি নেকি পাবে মহিলারা ঘরে পড়লে। কাজেই মহিলারা ঘরে পড়বে, তারা মসজিদে আসবে না। এবার আসেন, আমরা পুরুষরা নামাজ পড়বো কোন জায়গা? একটু আস্তে কন। মসজিদে। মসজিদে নামাজ পড়বেন। লাভ কি? দুইটা লাভ। একটা লাভ হলো এক ওয়াক্ত জামাতে নামাজ পড়লে 527 ওয়াক্তের নেকি। বলবেন না সুবহানাল্লাহ? 2 নম্বর লাভ হলো আমরা যারা কিরাত, আমাদের অশুদ্ধ কিরাতের কারণে নামাজ বাতিল, ইমামের পিছনে ইক্তেদা করার কারণে এই অশুদ্ধ কিরাতটা তো আমার পড়া লাগলো না, ইমামের শুদ্ধ কিরাতের মাধ্যমে আমি একটা শুদ্ধ নামাজ নিয়ে বাড়ি যেতে পারলাম। বলুন ঠিক কি ঠিক না? কাজেই নামাজ পড়বো কোথায়? দোকানে, ঘরে, একা একা, মসজিদে জামাতে নামাজ পড়বো। আমার অশুদ্ধ কিরাতটা পড়া লাগলো না, শুদ্ধ কিরাতের নামাজ নিয়ে চলে গেলাম বাড়ি। ঠিক কি না? এই জন্য আমরা জামাতে, পুরুষদেরকে জামাতে যা দাওয়াত দিলাম, মহিলাদেরকে ঠেকাই দিলাম। এবার মহিলাদের যে অশুদ্ধ কিরাত, এই দিয়েও তো নামাজ পড়লে তাদের নামাজ হয় না, তা তাদের উপায় কি? এই তাদের উপায়ের জন্যই মহিলা মাদ্রাসা। আগের মা বোন যারা কোরআন শরীফ পড়া শিখেছিল ওই মক্তবের থেকে, গ্রামের মক্তবের থেকে, মা চাচিকের কাছ থেকে, তাদের পড়া শুনে দেখেন পড়ার কি কন্ডিশন। আর ইদানিং কালে মেয়েরা, আল্লাহর রহমতে এখানে মেয়েদের প্রদর্শনী শুনেছেন, মেয়েদের জবান পাতলা, কণ্ঠ চিকন, এত সুন্দর, মেধাও অনেক সুন্দর। 4-5-6 মাস, এই কালকে আগের দিন যেন কোন মাদ্রাসায় গেছি, মহিলা মাদ্রাসায়,
মাত্র 7 মাস মাদ্রাসার বয়স, এই 7 মাসে 3টি মেয়ে হাফেজ হয়ে গেছে মক্তবের থেকে নিয়ে। আমি গেছি কক্সবাজার বাঁশখালী, হযরত মাওলানা আখতারুল ইসলাম সাহেবের মহিলা মাদ্রাসার মাহফিল, বিশাল মাদ্রাসা, দাওরায়ে হাদিসে 55 জন ছাত্রী, 2 দিন ব্যাপী মাহফিল, আমি 2 দিনের বক্তা। তো মাওলানা আখতার সাহেব বলতেছে, হুজুর আমার মাদ্রাসায় বক্তারা যদি ভালো আলেমরা আসে, বুখারী শরীফের উস্তাদ আলেমরা আসে, তাহলে আমি তাদেরকে দিয়ে আমার মেয়েদের একটা সবক পড়ায় রাখি। তা আপনি যেহেতু শাইখুল হাদিস বুখারী শরীফ পড়েন, আমার মেয়েদেরকে একটা সবক পড়ায় দিয়ে যান। তো চলেন যাই। তা আমি গেছি তাদের সবক পড়াইতে। আর হাদিসের সবক পড়ানোর নিয়ম, দাওরায়ে হাদিসের ক্লাসে আপনারা উদয়পুর মাদ্রাসায় গিয়ে দেখছেন নাকি জানি না, হাদিসের সবক পড়ানোর নিয়ম হলো ছাত্ররা রিডিং পড়বে, উস্তাদের শুনবে, তর্জমা হবে না। যে হাদিসটার উপরে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে ওই জায়গা থামাই দিয়ে তার ব্যাখ্যা দিয়ে বলে আবার পড়ো, রিডিং করে দাও, বিহিকালা হাদাসানা পড়তি তালে থাকে। সেম সিস্টেমে আমি হুজুরের সাথে যে বসলাম বাহিরে, মাইক আছে উভয়ের কাছে, 55 জন মেয়ে ভিতরে বসা। আমি বললাম, তোমাদের মধ্যে কেউ কি রিডিং পড়তে পারো, ইবারত পড়তে পারো? তো বললো, জি হুজুর আমরা অনেকেই পারি। তো একজনে পড়ো, কোন জায়গা থেকে? ওরা জানে না আমি কোন জায়গাতে পড়তে বলবো। আমি বুখারী শরীফ প্রথম খণ্ডের মাঝখানের দিকে থেকে এক পৃষ্ঠা আমি এক নজর দেখে গেছি। আমি বললাম এত নম্বর পৃষ্ঠা খুলে পড়ো। একটি মেয়ে বুখারী শরীফের পৃষ্ঠা, কুরআন শরীফের মিনিমাম 60 পৃষ্ঠার সমান এক পৃষ্ঠা। এক মেয়ে তিলাওয়াত শুরু করলো, সে জানে না যে আমি ওই জায়গা পড়তে বলবো। আচানক হঠাৎ আল্লাহু আকবার, আমার এই 30 বছরের হাদিসের দর্শের ভিতরে আমি কোন পুরুষ ছাত্র এইরকম ইবারত পড়নেওয়ালা পাইনি। আমার মনে 3 থেকে 4 নিঃশেষে এক পৃষ্ঠা বুখারী শরীফ পড়িতেছে, একটা জের জবর নোক্তা পেশ, কোথাও কোনো গলত ধরতে পারলাম না, এবং কোন জায়গায় সে তুতলালো না, এত সুন্দর পড়ে দিল। মাত্র 6 বছরে দাওরা পর্যন্ত চলে গেছে। মেয়েরা অল্প দিনে তাদের মেধা খুব ভালো হয়, তাদের লেখা বলো। আমি উদয়পুর যখন পড়াইতাম, উদয়পুর মহিলা মাদ্রাসার ছাত্রীদের খাতা দেখছি, পুরুষ ছাত্রদের খাতাও দেখছি। পুরুষ ছাত্রদেরকে 90-এর উপরে মার্ক দিতে পারি নাই, আর মেয়েদেরকে আমি 100 মার্ক দিতে বাধ্য হয়েছি। আমি বলতাম যে এটাকে দেখে লেখে নাকি, এত সুন্দর লেখলো। দেখে নাই লেখলো, কিন্তু হাতের লেখা দেখেন তো, ছেলেদের হাতের লেখাতে এত ভালো না। এখন আল্লাহর রহমতে দেশে হাজার হাজার মহিলা আলেমা হাফেজা তৈরি হয়ে গেছে, মাদের কোরআন শরীফ পড়া শুদ্ধ হয়ে গেছে। শুদ্ধ কোরআন পড়নেওয়ালি মা, মাওলানা বলে গেছেন, শুদ্ধ কোরআন পড়নেওয়ালি মায়ের পেট থেকে শুদ্ধ কোরআন পড়নেওয়ালি সন্তানই পয়দা হওয়ার আশা করা যায়। কথা বলুন ঠিক ঠিক না? মা যদি হয় মুমতাজ, তাহলে তার সালমাই কি আব্দুল কাদের জিলানী হয় নাকি? মুমতাজ মানে ওই যে বয়াতি মুমতাজ, তার ছেলে মেয়ে করে দিল আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি হয় না। মা যদি হয় উদয়পুরের কি বলা হয় হাফেজ জামিল আহমদ সাহেবের মায়ের মতো, সন্তান হয় জামিল আহমদ সাহেব। মা যদি হয় এগিয়া সাহেবের মায়ের মতো, সন্তান হয় এগিয়া সাহেব। মা যদি হয় পিসাব নাসির আহমদ সাহেব। এরপরে আরো যারা আছে ওই পরিবারে, এরকম বড় বড় আলেম আপনাদের এলাকায় যথেষ্ট। খুঁজে দেখেন মারা কত পর্দানশীল, খুঁজে দেখেন মারা কত ভালো। মা ভালো হওয়ার কারণেই সন্তান ভালো। কথা বলুন ঠিক না? এই জন্য মাদের শিক্ষার জন্য মহিলা মাদ্রাসা। মেয়েদের মাসালা যে কত মাসালা মহিলারা জানে না, কত মাসালা মহিলারা জানে না, এই মাসালাগুলো তাদেরকে মাঠে ময়দানে শেখানো সম্ভব না, মাঠে ময়দানে শেখানো সম্ভব না। সারহে বেকায়ের ভিতরে আমরা মেয়েদের একটা মাসালা নিয়ে ছেলেদেরকে অনেকদিন পর্যন্ত পড়াই, তার নাম হলো তুহুরে মুতাখাল্লালা। বোঝেন বোঝেন, এদিক থাকেন। তুহুরে মুতাখাল্লালা আপনাদের আমি বলবো না, একটু বলে যাই। তুহুরে মুতাখাল্লালা কাকে বলে? মেয়েদের যে মাসিকের ভিতর, মাসিক চলে, এই মাসিকের ভিতরে এলোমেলো বেঁধে গেছে। এক মহিলার রক্ত শুরু হওয়ার পরে 2 দিন পর থামিয়ে গেছে, 2 দিন পর ভালো, 2 দিন ভালো রয়েছে, বিলকুল করে রক্ত দেখা যাচ্ছে না। এরপরে আবার 3 দিন রক্ত, এরপরে আবার 1 দিন বন্ধ হয়ে গেছে, মোটেই নাই। এরপরে আবার 2 দিন, এইরকম এলোমেলো হজমরাল যে মহিলার মাসিকের অবস্থা, ওই মহিলার নামাজের উপায় কি, ওই মহিলার রোজার মাসালা কি, এটা কোনোদিন ওয়াজের মাঠে বলা সম্ভব না। এটা সাধারণ মহিলারা জানেও না। বহুত মহিলা রমজান মাসে 3 দিন তার মাসিকের সময় গেছে, 3 দিন রোজা রাখে নাই, এরপরে আরো 3 দিনও রোজা না। মহিলারা কেউ যারা জানে তারা জিজ্ঞেস করে, আবার রোজা কতদিন থাকবেন না, কি অবস্থা, শরীরের কি অবস্থা? ওই সব ঠিক হয়ে গেছে, আরো 3 দিন আগে, কিন্তু সাবান নাই আর ছুটা নাই, এই জন্য রোজা রাখতে পারতেছি না। সাবান নাই, ছুটা নাই, তার মানে সাবান দিয়ে সেহরি খাবে, ছুটা দিয়ে ইফতার করবে। এই সাবান ছুটা নাই, কাপড় চুপড় খারে দিতে পারতেছে না বলে রোজা। আপনার যদি আসরের সময় রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে ওই দিনের রোজা আপনার সকালের থেকেই নেই, সেটা ঠিক আছে। আসরে রক্ত বন্ধ হয়ে গেছে, মাগরিব পর্যন্ত কিছু খাইতে পারবেন না। তাৎক্ষণিকভাবে ঠান্ডা পানিতে, সাদা পানিতে গোসল করিয়া আপনার নামাজ পড়তে হবে, আসরের নামাজ।
আপনার বাকি টাইম না খেয়ে থাকতে হবে, যদিও সেটা রোজা হবে না, তবে আপনার ওই সময় থেকে নামাজ ফরজ। আপনার সাবান সুটা যেদিন আনি সেদিন কাপড় চোপড় সাবান দিয়ে দিয়ে পরিষ্কার করেন, কিন্তু আপনার নামাজ ইবাদত শুরু হয়ে গেছে এখন থেকে। এই মাসালা টুকিটাকি মাসালা, জরুরি জরুরি মাসালা মহিলারা জানে না, না জানার কারণে আমল করে না। এজন্য হুজুর বলেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। আমরা পুরুষরা তবলিগে যে শিখতে পারি, মসজিদে ইমামের বয়ানে শিখতে পারি, ওয়াজের মাঠে যে শিখতে পারি, অথবা হুজুরের কাছে যে শিখতে পারি। মহিলাদের শেখার কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহর রহমতে বাংলাদেশের উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা ইলহামি ভাবে তাদের মাধ্যমে মহিলা মাদ্রাসা করাচ্ছে। এই মাদ্রাসার মাধ্যমে আল্লাহর রহমতে অনেক মেয়েরা শিখছে। আমার মেয়েটা মাত্র 1 বছরে হাফেজ হয়ে গেছে, মাত্র 1 বছরে হাফেজ হয়ে গেছে। এদেরকে ছোট মেয়েটাকে আমি নিজে কোরআন শরীফ পড়া শিখাইছি, মাত্র 20 দিনে তাকে নাদিয়া কায়দা 2 খতম দিয়ে, আমপারা 2 খতম দিয়ে তারা কোরআন শরীফ ধরে দিয়েছে, মাত্র 20 দিন, 8 বছরের ভাইয়া। এদের ব্রেন ভালো, মেধা ভালো, এদের অন্য দিক খেয়াল নাই। কাজে আমরা মেয়েদেরকে